সো এটি হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট সিরিজের নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস। ফোনটি লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি যে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনের ডিজাইনের কথা বলে দ্যাম দিস ফোন রিয়েলি লুকস ডিফারেন্ট, বিশেষ করে এই ক্যামেরা মডেলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য। আগের ইনফিনিক্সের স্মার্টফোনগুলোতে ক্যামেরা ছিল ভার্টিক্যাল, এখন হরিজন্টাল করে দিয়েছে, যার কারণে ফোনের লুকটা অনেকটাই ডিফারেন্ট হয়ে গিয়েছে আর দেখতে খুবই ইউনিক বা আনকমনও লাগছে। আমরা বলবো ফোনের ডিজাইনটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। জাস্ট ক্যামেরা মডিউলটাই চেঞ্জ করে নাই, ব্যাক সাইডের ডিজাইনটাও চেঞ্জ করেছে, কারণ অনেক ধরনের প্যাটার্নস বা রিফ্লেকশন থাকছে এই ব্যাক প্যানেলে, যার কারণে ফোনে দেখতে আরও বেশি অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। যারা লো বাজেটের মধ্যে খুবই ইউনিক টাইপের ডিজাইনস চান অথবা ডিজাইনস লাইক করেন, তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এই প্যানেলটা 720 বা এইচডি প্লাস হওয়ার কারণে কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। বাট মিডিয়াম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দূরত্ব থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিস অথবা সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি ঠিকঠাকই হতে যাচ্ছে। একটি লো বাজেটের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিয়াসোসি T7250। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর লো বাজেটের মধ্যে একটি চলার মতো প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে লো সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। আচ্ছা, ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে তখন ফোনে থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, কিপ দিস ইন মাইন্ড। বাট রেগুলার কাজ করলে তখন ফোনে থেকে তেমন একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। যারা মিডিয়াম টু লো টাইপের ইউজার্স আছেন তাদের জন্য এই স্মার্টফোনটি। বাট যারা খুব বেশি হেভি ইউজার অথবা খুব বেশি মাল্টিটাস্কার, তাদের জন্য এই স্মার্টফোনটি নয়, কিপ দিস ইন মাইন্ড। ফোনটির র্যাম এবং স্টোরেজ রেঞ্জ কথা বলে থাকছে 4 GB র্যাম, 128 GB স্টোরেজ, 8 GB র্যাম, 128 GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1, আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে একটি কাজের সেন্সর হুইচ ইজ 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি লো বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, এই ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। খুব একটা ভালোও না অথবা খুব একটা বাজেও না, চলার মতো ঠিকঠাক লেভেলের পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে $82, যেটিকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে অলমোস্ট 10,000 টাকার আশেপাশে হয়। আচ্ছা, ফোনটি যা স্পেক্স আর ফিচার্স অফার করছে, 10,000 টাকার প্রাইস নিতে গেলে ফোনটা পুরোপুরি পারফেক্টই হতে যাচ্ছে আপনাদের জন্য অথবা আমাদের জন্য। এই স্মার্টফোনে যদি আমরা বাংলাদেশের বাজারে 10 থেকে 11,000 টাকার মধ্যেও পাই, ফোনটি আমাদের জন্য একটা ভালো ডিলই হতে যাচ্ছে। গাইস, স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।